হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আজকে আমরা তান্দুরি চিকেন খাবো। আর গলার অবস্থাটা না এখনও অনেকটা খারাপ, তার মানে সেইভাবে ভালো হয়নি, এখনও কেমন একটা হয়ে গেছে। তো এই যে সবার ফার্স্টে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মাংসটা, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এই যে বাজার থেকে বড় বড় পিস করে কেটে নিয়ে এসছে, আর যে টক দই এনে বাড়ি এনে টপাস করে ফেলে দিয়েছে, ফেটে গেছিলো, তাই সেই জন্য কিছুটা টক দই এর ভিতরে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু মনে করো না, যেন অন্য কিছু না, টক দই ওটা। তো বাড়ি এসে মাঝখান থেকে কাট করে দিয়েছিলাম। তো এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর লঙ্কা দেওয়া আছে, একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। তো এই পেস্টটা দিয়ে দিলাম। আর এদিকে লবণ আর হলুদ পরিমাণ মতো যতটা লাগবে এটা দিয়ে নিলাম। আর এই যে আরেকটু টক দই লাগবে, তো সেই কারণে আরেকটু দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই মাংস। তো এই যে গোলমরিচ পাউডার, এই যে ধনিয়া পাউডার, তো এবার একটু লঙ্কা আগে থেকে দেওয়া আছে, কিন্তু আরেকটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে একটু কালার হয়। আর এই যে গরম মশলা। প্রথমে ভেবেছিলাম যে হয়ে যাবে, তারপরে হলমার না আরেকটু দিয়ে দিই। তো এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এর ভিতরে না একটু করে কাট দিতে হয়, না হলে কেটে না দিলে মশলা ভালো করে ঢোকে না। তো সেই কারণে ভালো করে হাতের সাহায্যে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর আমি না এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আগে কখনো বানাইনি। আগে পিসি আসতো, পিসি এসে বানিয়ে বানিয়ে আমাদেরকে খাইয়েছে। তোমার এরকম ঝামেলা আর কে করবে বলো, এসব ঝামেলা। তো পিসি এসেই খাওয়াতো বানিয়ে বানিয়ে। তো এবার এই যে একটু লেবু দিয়ে দিলাম। লেবুগুলো না শক্ত, একটু চাপতে অসুবিধা হচ্ছিল, তো লেবুটা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো এই যে ওটা তো দুপুরবেলা রেখেছিলাম, তো এবার এই যে সন্ধ্যাবেলা বার করে 4-5 ঘন্টা রেখে দিলেই হয়ে যায়। বার করে নিয়ে এই যে দুপুরবেলা যখন এনেছিল তখন এনে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে এই যে সন্ধ্যাবেলা এখন ফ্রিজের থেকে বার করে এবার ওই যে আমাদের তোমার কাঠও রেডি, জালও জ্বলে গেছে। মা এদিক থেকে জাল ধরিয়ে দিয়েছিল, বলছে আমি আগে ধরিয়ে দিই। তো আমি না দেখেছি যে নেটে একটু লেবু মাখিয়ে নিলে নাকি লেগে লেগে যায় না। তো সেটাই চেষ্টা করলাম যে একটু লেবু মাখিয়ে দেখি যে লেগে লেগে যায় কি না। তো দেখা যাক যে কাজ করে কি না। তো এবার একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। তো আমাদের এটা ওই মানে চিকেন পোড়ানোর জন্যেই নেটটা, মাঝখানটা পুরো কালো হয়ে গেছে পুড়িয়ে পুড়িয়ে। তো এই যে পুড়তে থাকুক, তারে একটু জালও বেশি হয়ে গেছে,
দু এক সময় কাঠ দিয়ে দিচ্ছি বেশি, জাল বেশি হয়ে যাচ্ছিল। তো এবার একটু উল্টে দিই। যেহেতু গরম, হাত দিয়ে উল্টাতে পারবো না। গরম যেমন তেমন আগুনের তাপ, ঠান্ডায় অতটা অসুবিধা হয় না। আর এইসব জিনিসগুলো না ঠান্ডার সময় ভালো লাগে খেতে। তবুও এটা দিয়েই উল্টাচ্ছি। হাত দিয়ে উল্টালে ফট করে উল্টে দেওয়া যায়, কিন্তু গরম লাগবে। সেই কারণে এটা দিয়ে উল্টে দেওয়া। এই যে খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। তো আমরা এইভাবেই সবগুলো চিকেন রেডি করে নিই। তো হয়ে গেছে দুটো, এই দুটো তুলে নিই। আর এই দেখো যা পড়ে গেল, কি আর বলবো। তুলতে গিয়ে ভালো করে ধরতে পারছি না, ভীষণ গরম তাপ আসছে উনুনের। আর এই দুটো আরেকটু বাকি আছে, এই যে দেখো। তো এই যে দেখো আমরা সবগুলো পুড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে তাই এইভাবে রেখে দিয়েছি উনুনের উপরে। মানে হালকা হালকা গরম গরম ভাপ পাবে, ভিতর থেকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি। আর এদিকে চাটনি বানিয়ে নিয়েছি, এই যে ধনেপাতা চাটনি। ধনেপাতা, লেবু, লঙ্কা এসব দেওয়া আছে। তো ওর মধ্যে আরেকটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলে কালারটা ডার্ক গ্রিন থেকে না হালকা হালকা একটু লাইট হয়, অতটা ডার্ক থাকে না। তো এই যে আমরা 4 জনা খাবো বলে তুলে নিয়ে এসেছি, 4টে প্লেটে সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার খাবো। তো কারোর লোভ লাগলে কিছু করার নেই, যাদের যাদের লোভ লাগবে চলে আসো আমাদের বাড়িতে, খাওয়াবো। তো এই যে আমাদের 4 জনের রেডি আমার চিকেন তন্দুরি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিকেনটা কতটা সফট আর জুসি হয়েছে। এই যে, তো আমরা না খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।